বললে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে একতারা তুই দেশের কথা বলতে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যেটা আর তো চাওয়ার নাই রে আর তো চাওয়ার নাই একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার আমি যেটা আর তো চাওয়ার নাই রে আর তো চাওয়ার নাই তোমায় বরণ করে আমি যেতে পারি মোরে তোমায় বরণ করে আমি যেতে পারি মোরে তারা তুই দেশের কথা বলতে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বলতে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই প্রাণের চেয়ে তুমি মোর সাদের জন্মভূমি সাদের ভূমি মোর জানের জন্মভূমি তারা তুই দেশের কথা বলতে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বলতে পারবো আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন
করেছি, অনেক মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি। এ খোদা, অনেক মায়ের বুক খালি করেছি। আমি আর ডাকাতি করব না, আমি আর ডাকাতি করব না ভাইয়া। ভাই কালু, তুই এখানে একা একা কি বকবক করছিস? এদিকে আয় না ভাই, দেখি তোর কি হয়েছে। এ বড় ভাই, আমি আর ডাকাতি করব না। যাই কাজে তোকে করতেই হবে। বল শুয়োরের বাচ্চা, ডাকাতি করবি কিনা? এখনো সময় আছে, বল স্বেচ্ছায় স্বীকার করবি কিনা? হ্যালো, হে বড় ভাই, আমাকে যে তুই মারো না কেন, আমি আর ডাকাতি করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। এখনো তুই ক্ষমা পাবি না। বল তুই ডাকাতি করবি কিনা? এখনো স্বেচ্ছায় স্বীকার কর। না, আর ডাকাতি করবো না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার পা ধরে বলছি বড় ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। ডাকাতি তুই করবি তো দূরের কথা, তোর বাবাও করবে। বল এখনো সময় আছে, তুই ডাকাতি করবি কিনা? বল। বড় ভাই, বড় ভাই, আমাকে যে তুই মারো না কেন, আমি আর ডাকাতি করবো না বড় ভাই, আমি আর ডাকাতি করবো না। ডাকাতি করবি না? ডাকাতি যে আমাদের পেশা। ডাকাতি না করলে এই এলাকার গরিব দুঃখী মানুষ খাবে কি? বল তুই ডাকাতি করবি কিনা? না বড় ভাই, আমি মানুষের অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, আমি আর ডাকাতি করবো না বড় ভাই। বলে তুই ডাকাতি করবি কিনা? কি হয়েছে রে নারু? ওকে কে চালু করবার চাবুক মারছে নালু? উস্তাদজি, আপনি ঠিক সময় এসেছেন। কারু বলে ডাকাতি করবে না উস্তাদজি। ডাকাতি করবে না যতক্ষণ পর্যন্ত ডাকাতি করা ওই স্বীকার না করবে, তোমার হাতের চাবুকে দিয়ে অরে বিটার ছাল তুলে নিবে। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে গুরুজি। বল বল তুই ডাকাতি করবি কিনা? বল বল ডাকাতি করবি কিনা? না না না, আমি ডাকাতি করব। হ্যাঁ, আমি বুঝতে পারিনি আগে যে ডাকাতি আমাদের পেশা। ডাকাতি যে আমি করব এখন। হ্যাঁ, হাই উস্তাদজি, ঠেলার নাম বাবাজি। কালু শিকার হয়েছে উস্তাদজি। এদিকে আয় কালু। উস্তাদজি, এ বড় ভাই, কালু যখন ডাকাতি স্বীকার করেছে, তাহলে এই মুহূর্তে কিছু ফুর্তি হোক না উস্তাদজি? হ্যাঁ হ্যাঁ, তোমার যুক্তিতে আমি একে মতে নালু। এই কে আছিস? বাইজিদের পাঠিয়ে দে। তাই করো নালু। বকশিস দেব তোমাকে।
চলো ভিতর বাড়িতে যাই, তোমাকে বকশিশ দেব নালো। ঠিকই বলেছেন গুরুজি, তুমি এখন চলে যাও, তোমাকে ভিতর বাড়িতে যে বকশিশ দেব। নালো উস্তাদজি, এই পথ দিয়ে আমির বাদশা শিকারি করতে যাবে, ঠিকই সময় মতো আমরা ঝাঁপিয়ে পড়বো ওই আমির বাদশার লোক। ঠিক আছে উস্তাদজি, তাই হবে। আপনি এখন বয়স হয়েছে, আপনি ওই বিশ্রাম কক্ষে যান। লালু, তুই আর আমি ওই ঝোপের ধারে গিয়ে বসে থাকবো। যখন দেখবো ওই আমির বাচ্চা তার সৈন্য সেনারে এখান দিয়ে রওনা করেছে শিকার পথে, আমরা পিছনে থেকে ঝাঁপিয়ে পড়ে ওদের কাছে বারে ছাবনা টাকা পয়সা ধুলো করে যাচ্ছে, সব যে লুটিয়ে নেব। জাহাপানা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপানা? বেগম, এই হলো আমিরের মিশরের আমির বাদশা রাজ্য। ও, কোন আমির বাদশা? যে আমির বাদশা আমাদেরকে কর দেয়, সেই আমির বাদশার রাজ্য? হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছ, এটা সেই আমির বাদশা রাজ্য। জাহাপানা, আমার অনেক ভয় করছে জাহাপানা। এখানে নাকি আমি শুনেছি অনেক ডাকাতের ভয় আছে জাহাপানা, আমার অনেক ভয় করছে। হ্যাঁ, এখন কি হবে জাহাপানা? জাহাপনা বুবল হা উঠেছে, আমরা এখনই আর এখানে অপেক্ষা না করে এখনই বর্ধা ছেড়ে দেব। উজির সাহেব, তাহলে আমরা দেরি না করে এখনই আমরা মাঝিমালাদের বলে দাও, এখনই নৌকার পা তুলে দিক, আমরা এখনই দেশে মুখে যাত্রা করব। ওই মাঝিমাল্লাগণ, তোমরা শীঘ্র করে বর্ধার পাল তুলে দাও। ঠিক আছে। সত্যি তো, ডাকাত তো এদিকেই আছে, জাহাপানা, তাহলে কি এরাই কি ডাকাত? জাহাপানা, হ্যাঁ আমার ভয় করছে জাহাপানা। জাহাপানা, হয়তো হয়তো ডাকাতের দলেরা এইদিকে আসছে জাহাপানা। হ্যাঁ, আমার তো অনেক ভয় করছে। এখন কি হবে জাহাপানা? জাহাপানা, এখন কি হবে? হ্যাঁ, আমার ভয় করছে জাহাপানা। জাহাপানা, জাহাপানা, আপনি ঠিকই বলেছেন জাহাপানা। বেগম সাহেবা, আমি বলছিলাম না, হ্যাঁ আমার অনেক ভয় করে। আমরা ডাকাত, ওই পেলে প্রাণে পারবো না। টাকা পয়সা যা আছে আপনাদের কাছে সবগুলি বের করে দেন বলছি, বের করে দেন, দেন দেন দেন, দেরি চলবে না। কোন কথা বলবে না, পানে মারবো না। তোমাদের কাছে যা আছে সব আমাদেরকে দিয়ে দাও। উজির সাহেব, টাকা পয়সা, ধন সম্পদ আর এবং সিন্ধুকের চাবি সহ ওদের হাতে দিয়ে দিন। এই দাঁড়িয়ে তামসা দেখছেন কি? আমি তাই দিতেছি। বেগম সাহেবা, আপনার গায়ের ভয় না করলে অতি তাড়াতাড়ি জলদি করে খুলুন, খুলুন বলছি। ঠিক আছে, হ্যাঁ আমি তাই দিচ্ছি, আমি তাই দিচ্ছি জাহাপনা। দিয়ে দাও বেগম। ঠিক আছে স্বামী, হ্যাঁ আমি তাই দিচ্ছি। হ্যালো, এই না পিস্তল। হেই নিন, হেই নিন। শুনুন আপনারা,
আপনারা হচ্ছেন বড় লোক, ওই খোদা তারা আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, তাই আমরা সেখানে থেকে কিছু টাকা পয়সা ধন দৌলত ডাকাতি করে নেই, ওই গরিব দুঃখী মানুষের মধ্যে মিলে দেই। আর এটাই হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আরো একটি কথা শুনে রাখুন, আমি এই স্থান ত্যাগ করার পূর্বে 1 থেকে 3 পর্যন্ত গণনা করবো। আর মধ্যে যদি কোনো কথা বলা হয় তাহলে আমার হাতের পিস্তলে 6টি গুলি লোড করা আছে, এই প্রত্যেকটা গুলি তোমাদের বুকে কিন্তু বসিয়ে দিব। এবার রেডি, এবার রেডি, 1 2 3 জাহাপনা, জাহাপনা চলে গেছে, ডাকাতির দল চলে গেছে। জাহাপনা, জাহাপনা, হে কি, আমার খোকা কোথায়? আমার আমার খোকা কোথায়? আমার খোকা তো এখানে ছিল। আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? জাহাপনা, আমার খোকাকে দেখছি না তো। আমার খোকা এখানে ছিল। আমার খোকা কোথায় বলুন? আমার খোকা কোথায়? আমার সন্তান কোথায়? খোকা, আমার খোকা, খোকা কোথায়? আমার খোকা কোথায় বলুন? বলুন জাহাপনা, বলুন কি হলো, কি হলো জাহাপনা? কথা বলছেন না কেন? আমার একমাত্র নয়নমণি, আমি তাকে এখানে রেখেছিলাম। কোথায়, কোথায় সে আমার খোকা? আমার খোকা কোথায়? না না, আমার খোকা, তাহলে আমার খোকাকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছে। না না, আমার একমাত্র নয়নের মণি, আমার নয়নের মণিকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। আমার খোকাকে নিয়ে গেছে। এ খোদা, আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? খোদা, আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। তুমি আর কেঁদো না বেগম, না, আর কেঁদে লাভ না, হবে না জাহাপনা। বেগম। ওরে ওরে ডাকাতের দল, আমার দুধের শিশুটিকে তোরা, ওরে নিষ্ঠুর ডাকাত, নিষ্ঠুর, নিষ্ঠুর পাষাণ্ড ডাকাতের দল আমার খোকাকে নিয়ে গেছে, আমার খোকাকে নিয়ে গেছে। না না, আমি আমি আমার খোকাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার খোকাকে নিয়ে গেছে, আমার খোকা যে পথে চলে গেছে আমি সে পথে চলে যাবো। খোকা, 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 আমি আসছি বাবা, আমি আসছি। উজির সাহেব, আপনি শীঘ্র করে পর্দার দরজা বন্ধ করে দিন, বেগম যেন পালাতে না পারে। আমি তাই যাচ্ছি, যাবো না, আমি দরজার বন্ধ করে দিচ্ছি। 6 মাসের শিশু, তাকে নিয়ে গেল বলাই ডাকাত, তাহলে যে পাল উড়িয়ে দাও। ও খোদা দয়াময়, তুমি আমার কাসেমকে দেখে রেখো, তুমি তাকে সুখে রেখো খোদা, তুমি তাকে সুখে রেখো। সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা হীরা মানিক মুক্তা, আজ একটি আমি ডাকাতি করেছি, একটি ফুটফুটি আমি আর ডাকাতি করব না। আমি এই শিশুকে লালন পালন করব। পালন করবে, তা হবে না। আমরা যে ডাকাত, আমরা মানুষের ধন সম্পদ টাকা পয়সা ডাকাতি করি, আর তুমি তা না করে, তুমি তা না করে করেছো এই শিশুকে চুরি। হ্যাঁ বড় ভাই, আমার ঘরে যে একটি পুত্র সন্তান নেই বলে আমি একে লালন পালন পালন করবে, তা হবে না। ওই শিশুকে আমাকে দিয়ে দাও বলছি, দাও না বড় ভাই, খোদার দোহাই, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না। এই ডাকাতের খোদার দোহাই মানে না, খোদা মোদা বুঝি না, তুই ওকে আমাকে দিবি কিনা বল। এই শিশু,
তুই আমার মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাঁটছিস। আমরা যে ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া বয়া নাই। এই শিশুকে ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, আমি ওই পুকুরে শিশুকে ডুবিয়ে মারবো, ডুবিয়ে মারবো। মেরো না মেরো না ডাকাত, মেরো না ওই শিশুটারে, দূর হয়ে যা মেরো না ডাকাত, মেরো না ওই শিশুটারে। আমি এখন এই শিশুটিকে কি করব? রেখে তোরে পথের ধার ডাকাত, রক্ষা করবে পরোয়ারে। রেখে তোরে পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে। যার বান্দা সে করবে রক্ষা, তোরা আমার স্বার্থ নাই রে। মেরো না ডাকাত, মেরো না ওই শিশুটারে। শোনো ভাই, এই ছেলেকে তুমি মেরো না, এই ছেলেকে এখানে রেখে তুমি আমার পিছনে পিছনে চলে আসো। ঠিক আছে পাগল ভাই, আমি তোমার কথা মতো এই ছেলেকে রাস্তার ধারে রেখে আমরা তোমার চলে এসো আমার কাছে। চলে যাব। মালিক, শিকার করতে করতে বড় ক্লান্ত হয়েছে সেনাপতি সাহেব। ওই যে দেখা যাচ্ছে একটু বৃক্ষতলা, চলুন আমরা ওখানে গিয়ে একটু বিশ্রাম করি। কি এখানে একটা শিশু পড়ে রয়েছে সেনাপতি সাহেব। যাবো না, এই শিশুর মা ওকে এই কোলে নিয়ে এই পথে হয়তো যাইতেছিল, হয়তো ওর মাকে আগে খেয়ে ফেলেছে। বেদের বিধান, কপালে যা আছে তাই থাকে। হয়তো তাই হতে পারে সেনাপতি সাহেব। মালিক, বলুন জাহাপনা। বলো এখন আমি কি করব? এখানে এসেছে শিকার করতে, অনেক করে সম্পর্কে পড়ে গেল একটু শিশু। এই শিশুকে রেখে গেলে ওই খুদার কাছে আমি জবাব দিতে পারবো না। জবাব দিতে পারবি না বাদশা,
ওই শিশুকে রেখে গেলে তুই ওই খোদার কাছে কিছুতেই জবাব দিতে পারবি না। তুমি কে? আমি পাগল। শোনো বাদশা, তুমি এই ছেলেকে আদরের কোলে কুলে তুলে নাও এবং তোমার নাঠিয়াল মালিক সর্দারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। জাহাপনা, আপনি তো জানেন ওই খোদা তাআলা আমাকে একটিও পুত্র সন্তান দেয়নি। আপনি যদি ছেলেটিকে আমাকে দান করেন তাহলে আমি খুব খুশি হব। ঠিক জাহাপনা, আছে মালিক, আমি তাই করছি। মালিক, এই ছেলেটিকে আমি তোমাকে দান করলাম, কিন্তু মনে রেখো এই ছেলেগুলো আমার, তুমি যে শুধু লালন পালন করবে। ঠিক আছে জাহাপনা। সর্দার, তুমি এই ছেলেকে নিজের ছেলের মতো লালন পালন করে আরো একটি কথা বলো রাজা, তুমি রাখবে? বলুন। তোমরা সকলে এই ছেলেকে কাশেম বলে রাখবে। কাশেম! হ্যাঁ। কেন নামটি ভালো হয়নি? হ্যাঁ, নামটি চমৎকার হয়েছে। এই নাম হচ্ছে আমাদের বংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নাম। সেনাপতি সাহেব, আদেশ করুন মহারাজ। আল্লাহ তাআলা আমাদের যে শিকার মিলিয়েছে, আর চেয়ে বড় শিকার কোথায় পাবো? চলুন সেনাপতি সাহেব। তাই চলো সবাই। তাই চলুন জনাব। তুমি বলো তো আমি তোমাকে কেন এত ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাও তো আমি বুঝি না। বারে, এই তো তুমি বুঝলে না বন্ধু। কেন বন্ধু, তুমি কি শোনোনি সেদিন আকবরের সাথে নূরজাহানের বিয়ে হয়েছিল? বারে, সেটা আমি জানবো কেন? আকিমনের সনে হয়েছিল তাদের বিয়ে, তোমার আমার সঙ্গে তো বিয়ে নাই। এই তো তুমি বুঝলে না বন্ধু। বন্ধু, তুমি আমাকে আর কাঁদিও না বন্ধু। আমি তোমাকে কাঁদাইলাম কখন? আমি কি ওই মাস্টার সাহেবের মতন প্রতিদিনই তোমাকে মারি? আমি তোমার চিরদাসী। তুমি আমার প্রাণপতি। স্বামী রূপে বরণ করলাম তোমায়।
পিতা যদি না মেনে নেয় তাতে দেশে দেশে কলঙ্কিনী হবে। কলঙ্ক 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 যখন সারা দেশ ছড়িয়ে পড়বে, তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাহাকে বলে। তুমি এইসব কথা আমাকে বলছো কেন? কাকে বলবো? আমি তো মালার সাথে প্রেম করি নাই, মালাই আমার কাছে বারবার এসেছে। শোনো মালা, তুমি আর একবার যদি আমার কাছে এসো তাহলে কিন্তু ভালো হবে না, এখনো বলে দিচ্ছি। আচ্ছা মালা, আজ কিছুদিন যাবত দেখছি তোর কোনো আহার নেই, নিদ্রা নেই, এবং কি আমার সাথে ভালোভাবে কথাও বলিসনি। সাথে। আর তুমি কি না ওই কাশেমকে ভালোবাসো? তোমার কত দাস দাসী তোমার খেবার যত্ন করবে। চাই না টাকা পয়সা বন্ধুর লাইগা সোনার জীবন পুরে করব চাই না টাকা পয়সা
যেন। আচ্ছা ঠিক আছে, এবার চলো। তো রানীমা তোমাকে ডাকছি। ঠিক আছে, তাই চলো সখী, তাই চলো। বেগম সাহেবা, মালা কি খেয়েছে? না খাইনি। পাগলি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। দুদিন থেকে কিচ্ছু খায় না, বসে বসে শুধু কি জানি ভাবে আর লেখে। ডাকলে আমার কথা একটুও শোনে না। যাবো না, আপনি একটা ভালো কবিতায় ডেকে মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। তুমি মেয়েটাকে বুঝিয়ে বলো, সে যেন কবিরাজের কাছে সব কথা তার খুলে বলে। যাবো না, আমি তাই করুন। আপনি পাগলি মেয়েটার জন্য দেখি আমি কিছু খাওয়াতে পারি কিনা। ঠিক আছে বেগম, তাই করো। চিন্তা চিন্তা শুধু চিন্তা। এই কে আসিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি সাহেব, ওই মালা যে অসুস্থ, আপনি একজন ভালো কবিরা ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করুন সেনাপতি সাহেব। জাহাপনা, মালা তো অসুস্থ হয়নি। এই কালো দেখলাম ওই সাথীদের সাথে ওই স্কুলে যেতে। আমি তো তাকে বর্তমান ভালোই দেখেছি। সেনাপতি সাহেব, হয়তো আপনি জানেন না মালা অসুস্থ, অসুস্থ। ওই আহা নির্দা সব কিছু ছেড়ে দিয়ে কি যেন ভাবে আর কি যেন লেখে। এমনকি সে ডাকলে যে কথা বলে না। সেনাপতি সাহেব, আর অপেক্ষা করুন না, ওই ভালো একটা কবিরাজটাকে এনে আপনি মালার চিকিৎসার ব্যবস্থা করুন সেনাপতি সাহেব। মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন সেনাপতি সাহেব। আমি পরস্পরের জানতে পারলাম এই মালা রাখি কাশেমে প্রেমে পড়েছে, কিন্তু বাদশার হয়তো স্মরণ নেই। ওই আলীনগর যুদ্ধের সময় আমাকে কথা দিয়েছিল, আমি যুদ্ধে জয় হতে বলে মালা খেয়ে তুলে দিবি আমার হাতে। এই সেই কথা কি বর্ষা ভুলে গেছে? না, সে কথা ভুলে গেলে চলবে না। চলে বলে এই কলাই কৌশলে যেমন করে হোক আমি মালাকে যেমন করে হোক আমি মালাকে চাই। না, আমার আর ভালো লাগে না। আর সাথে নজা কবিরাজ গেছে চাইতে সুমগা আমারে এক পোয়া চাল, আধা পোয়া ডাল, 1 ছটা কালু, আধা ছটা তেল দিয়া গেছে। আচ্ছা ভাই, তোমরা কও তো এদিকে সংসার চলে? তাহলে কি করতে মন চাই? আজকে ওই আসুক, ওর যে দিন আমার যে কয়দিন লাগে। আছে ওরে গিন্নি রে, ও গিন্নি, গিন্নি রে, আর 7 দিন হলে করবে জোরি। পরে ও ফেলার মা, আমার মা,
শালা গিন্নি মরে আছে রে শালা চুপ করে বয়া রইল তাহলে কি লোকটা মরে গেল আরে হ্যালো হ্যালো আরে ও ভেলা আরে ও ভেলা বাজানি রে আমি তাই মরতি বাজা বাবা তুই আইসা বাজান আমি আইয়া মরতি হাই রে তুই কাজ করে জন্ম দিয়ে আমার ভুল হয়ে গেছে গা তুই এত তাড়াতাড়ি আইছো আরে ও ভেলা তোর মানা মইরা গেছে গা মা মরে গেছে মা মরে গেছে কে মেরে এই মা তুই খারাই রয়েছে তুই আমাকে মিথ্যা করছ রে বাবা আরে ও ভেলা ওই খারা হয়ে বলা আর ও আমারা কি তুই আমি তো দেখায় দি আচ্ছা বাবা দেখাও তুই এবার হুইয়া ভর বাবা হুইয়া ভর ইয়া বাবা কে বাবা বুঝাওয়া আওয়া আল্লাহ বাবা ভালো আহু এ দেখ হু আমারা আর খারাই আমারা বাবা কি কথা আর আমার আর হুই আমারা মা মরে গেল রে এত দিনে মা গো তুমি মরে গেলা ওরে মা রে তুমি তো খারাই মরছাও মারে তুই মরে গেছু না খারাই রয়েছু পানি পানি ঠান্ডা পানি এই আমি মরে গেছি ওই গোলামের গোলা আমি তোর মা লাগি মরে লাগি তোর হ্যাঁ আমি তোর মা লাগি এই আমি তোর মা লাগি এই গোলামের গোলা বুঝতে পারছে মানুষ তুমি তুমি এত সুন্দর মানুষ তুমি এত ভালো মানুষ তুমি বুঝতে ধরছে এই বেলা তুমি বানার মাঝে কান্দো না তুমি কান্দো না আমি তোর মা লাগি আচ্ছা থন আমি যত তোর মা লাগি তোর সংসার আমি করব না আজকে এই মুহূর্তে আমি তোর একতলা দুইতলা তিনতলা কয়তলা গোলামের গোলাগুলো আমি গেলাম তুমি আমার আজকের বউ দিনের না আইরে আমিও হারবো না আমিও আমার শ্বশুর বাড়ি চাইয়া আমার হরিক যদি নাম আর খার পাই আমার নাম শেখ কবির কবিরাজ বাড়ি আছো কবিরাজ হ্যাঁ আসি কি কিসের লাগিয়া আমার কাছে আইছেন বাদশার কন্যা মালা অসুস্থ হয়েছে এই তাই তোমাকে চিকিৎসা করে দিতে হবে তাহলে কয়েকটা পয়াম যে জোগাড় করা লাগবো বলো কি তোমার পয়ম একেবারে 22 মন কৈতরের 22 ছটাক কাইলা কৈতরের গু 60 মন আদার এক পোয়া পশুনের রক্ত এই কয়টা পিছিয়া একেবারে মালার গতরে যদি দিই একেবারে আগা গুড়া সব
সমান হয়ে যাবে গা। এই এই নি তার বকশিস। কিন্তু যাবার সময় তোকে একটা কথা বলি, এ মালাকে মালাকে যে কোনো ভাবে হোক আমাকে বাধ্য করে দিতে হবে। আমার কথা যেন মনে থাকে, এ নইলে নইলে আমি এখন চলে যাচ্ছি। যদি কোনো ছলনা করছিস তাহলে আমি তোকে শেষ করে দেব। একবারে বোকা শালার, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো করিয়াছি নাই। শালা আমার খাও হাও 90 টাকা দিব। শালা আমি 30 টাকা দিয়া শুরু কিনবো আমার বইয়ের নাকি, আর 20 টাকা দিয়া কিনবো হইলো পাউডার, আর 30 টাকা দিয়া কিনবো আয়না, আর 10 টাকা দিয়ে কিনবো চিরুনি। সারাদিন আমার বইয়ের মুখ আমি দেখবো। শালা ভাও গেলে কয়েকটা টিয়া দেখে গেল। সব কিছু কি মেলে টাকায়, সব কিছু কি মেলে টাকায়, প্রেমের বাতি জ্বালাইয়া কান্দে গেলা ঢাকায়, সব কিছু কি মেলে টাকায়, সব কিছু কি মেলে টাকায়। তাই নাকি? তাহলে শোনো, আমি হলাম হাই স্কুলে টুমটুম মাস্টার। এখন কি হয়েছে তুমি জানো না? এই স্যার 2 মিনিট আগে মারা গেছে। কি কয়? স্যার 2 মিনিট আগে মারা যাওয়ার পর আমরা কইলে এই মন্টু 1 মিনিট আগে দেখলাম স্যার স্কুল আইতাছে। তুই ভালো করে আমার স্কুলে পরিদর্শন করবি। আমি বললাম হ্যাঁ তাই করবো। তাহলে এই এক কাম করো, তোমরা সবাই বসো, আমারে পড়া দাও। এই তোমরা বসো, আমার পড়া দাও। আইসাও। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি পারিনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। হ্যালো হয় না। তাহলে শোনো না এদিকে আসো। না কে? আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে। আদর সুহাগে মনটা ভরে দিব রে, আদর সুহাগে মনটা ভরে দিব রে। এই শোনো, তোমরা সবাই বসো, তোমরা সবাই বসো। আরে সবাই বসে না কে? হ্যালো, এই সবাই বসো। এই এই যে সোনামণি, হ্যালো, এই এদিকে আসো। কি? এদিকে আসো, তোমার পড়া দিব। আসো যাও ঘুমানো দেব। আসো আসো। বলো তারা রারা, ও বলো তারা রারা, বলো তারা রারা।
বন্দি করে যায় আয় হায় নাচে গানে ফুর্তি করে যায় আইসা তোমার নাম কি আমার নাম হ্যাঁ আমার নাম হ্যাঁ বেবি। ও কয়টি দাও তেলের না গ্যাসের চাপ, আমার নামই বেবি। ও তোমার নাম বেবি আমি মনে করছিলাম তেলের ও, তাহলে তাহলে পড়াও করো দাও। ইংরেজি পড়া স্যার আসলে সুন্দর করে কইবে কল দুই হাতে ধরিয়া এটা ইংরেজি পড়া? এটা আচ্ছা ইংরেজি দাও। পড়া। দুই হাতে ধরিয়া টিপা টিপি করিয়া টেবা টেবে কারিয়া ফাঁক হলো যখন হ্যাঁ খেলা যখন আরাম পাইলাম তখন আচ্ছা ডান পিছ তোমার বসো এই এই এদিকে আসো কি এই বসো বসো তোমার জায়গায় বসো এই ও, শালা, ওঠ, ওঠ, বস। শালা ওদের শালা। এখন হলি ওই তুমি আমার কাছে পড়া দাও। আমি হ্যাঁ আচ্ছা আইতাছি কোন তুমি আমার কাছে পড়া দাও। কি পড়া দেব? নেরবেরা সাপ দিয়ে খাড়া করা যাতা দিলাম যখন কাজ হলো তখন স্যারে পড়া পায় না বসো। আমার কিন্তু মনে নাই, যদি ভুলে যাই তাহলে আবার স্যারের একটু কই দিন। ঠিক আছে। এই জন মান্ডু স্কুলে তো গন্ডগোল কেন? স্যার আসসালামু আলাইকুম। এই এই বেদব স্যার আপনি এই আসেন। তোমাদের যে পড়া দিয়েছিলাম পড়া কি মুখস্থ হয়েছে? স্যার পড়া দেন আগে ছাত্রীদের বসতে বলে যে তোমরা সবাই বসো এটা বলেন আপনি না বললে তো আমরা বসতে পারি না আপনি আমাদের স্যার না এই তোমরা সকলে বসো। আচ্ছা স্যার সিট ডাউন। স্যার আমাকে পড়া দিছে জন্টু। কি পড়া দিয়েছে? দুই হাত দিয়া ধরিয়া টিপা টিপি করিয়া জাতা মারি যখন কাম হয় তখন। এই জন্টু এই জন্টু আরে কও এবারে ধরে নিয়ে এসো, কান ধরে নিয়ে এসো। তোমার জন্য আছে। হুজুর কি কোন তোমার ইংলিশ পড়া দেন। এই তুই এটা কি পড়া দিয়েছিস? আমি তো সুন্দর পড়া দিছি আরে এটার মানে কি? এটার মানে বুঝেন না আপনি মাস্টার হইছেন তাও এটার মানে বুঝেন না না এটা মানে হইলো কি জানেন এই আমাদের এলাকায় বালুর চরে যেটা আবাদ হয় না জানেন কি না জানি তো, তুই ক। আপনার মাথায় কোনো বুদ্ধি নাই আমি জানি না স্যার স্যার ধরেন বাদাম যখন দুই হাতে ধরিয়া টিপ দিলে আরাম পান না হ্যাঁ হ্যাঁ ভিতর গেলে কাম হয় না হ্যাঁ। এই দেখেন স্যার আপনার বোঝেন না বলে তোর মাথায় বুদ্ধি আছে, হ্যাঁ, বুদ্ধি হ্যাঁ, আছে। ঠিক। বসেন স্যার এই তোমার পড়া মুখস্থ হয়েছে? স্যার মুখস্থ হইছে। মন্টু আমাকে পড়া দিয়েছে। নেরবেরা সেব দে খাড়া করা জাতা দিলাম যখন কাজ হলো তখন। এই মন্ডু এটা কি পড়া দিয়েছিস? ওর কান ধরে এখানে নিয়ে এসো। স্যার এটা একবার সহজ যেমন যেমন ধরে নেন এক হাতে সুই আর এক হাতে সুতা প্রথমে সুতাটা কিন্তু নেড়বের করে হ্যাঁ যখন ছেপ দিয়া হ্যাঁ সুইয়ের গালার মধ্যে দিয়া যত তার হাতে যে সুম গুড গুড গুড। তোমার মাথায় বুদ্ধি আছে মন্টু, তোমার মাথায় বুদ্ধি আছে। এখানে যা বসো। কাশেম দেখি তো তোমার খাতাটা। মালা জি স্যার দেখি তো তোমার খাতাটা।
কাশেম, তোমার খাতায় দেখছি শুধু মালা নাম লেখা, আর খাতায় শুধু দেখছি কাশেমের নাম লেখা। স্যার এ তোমরা কি করেছো? স্যার এটা আমরা করিনি, আমাদের খাতা ওই জন্টু চুরি করেছিল, নিশ্চয়ই এটা ওর কাজ, আমাদের কোনো দোষ নেই স্যার। সব মিথ্যা কথা স্যার, এটা আমি কিচ্ছু জানি না। সব সত্যি কথা। না না কাশেম, আরে না না না, আমি সত্যি বুঝুন নাকি নেই আমি। আরে আরে দূর মাস্টার সাহেব, এ খাতা মালা ফারে আমি নাকি নেই। মালা স্যার এ খাতা তোমাদেরকে দেব না, এ খাতা আমি মাস্টার কাছে দেখাবো। স্যার আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। না তোমরা তোমরা পাবো না, আজকের মতো এখানে স্কুল ছুটি, যাও তোমাদের সবাই বাড়ি চলে যাও। আসসালামু আলাইকুম। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আমারই সুন্দরী এক নায়িকা এসেছে, চল যাই আমরা সিনেমা দেখি। মালা এখন উপায় তুমি কোনো চিন্তা করো না বন্ধু, এই ধর্মপুর স্কুলে সাক্ষী রেখে আজ থেকে আমি তোমাকে আমার স্বামীত্বে বরণ করে নিলাম। এই স্কুলকে সাক্ষী রেখে আমি আমার প্রেমের মালা তোমার গলে পরে দিলাম। আল্লাহ কেরা কিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলে।
কি পিরিতি শিখাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না পিঞ্জিরার পাখি তাই দেবানেছে ছটপটা এখন দেখলে পাচ্ছি না এই পিরিতি শিখাইলা কি আগুন মৃত্যু হলে তুমি কি করবে বন্ধু? তোমার আগে আমার মৃত্যু হলে তোমাকে কথা দিছি মালা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তোমার কবরের পাশে বসে মালা মালা বলে ডাকবো, মালা বলে ধরে ডাকবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি সারা জীবন আমার জীবন দিয়ে তোমার কবরের পাশে থেকে সারা জীবন সেবা করে যাব বন্ধু। ঠিক আছে মালা, এখন আমরা চলে যাই। ঠিক আছে তাই চলো। কে পিরিত শিখাইলা